আমার এখানে রান্না হয়ে গেছে। এবার শিম আলুর রেসিপিটা চলো শেয়ার করি। অমৃতার রান্নাঘরে সকলকে স্বাগত। তো আমি আজকে রান্না করব শিমের চচ্চড়ি। এখানে আমি এই শিমগুলো কিনে নিয়ে এসেছি বাজার থেকে। এখানে 300 গ্রাম শিম আছে। আমি শিমগুলো কেটে নিয়েছি আর আলুগুলো কাটা হয়ে গেছে। এগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে রেখেছি। কড়াইয়ে এবার আমি তেল দেবো। তেলটা আমার গরম হয়ে এসছে। এর মধ্যে আমি দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালো করে পুড়ে গেছে। এবার আমার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে সব এক এক করে দিয়ে দেব। আলুগুলোকে একটু ভেজে নেব আমি। পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। এবার পেঁয়াজ আর আলুটা দুটো একসাথে আমি ভেজে নেব। এবার আমার আলুটা একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমার কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো। সবগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। সবগুলো ভালো করে কেটে নেব। এবার একটু ঢাকা দেবো যাতে জলটার মধ্যে সেদ্ধ হয় ভালোভাবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। ভালো করে চালিয়ে নেব। নিজের জলেই এটা সেদ্ধ হচ্ছে, আমি এক্সট্রা কোনো জল দিইনি। এটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। ঢাকলে এমনি একটা ভাপ বেরোয়। আর রান্নাটা অবশ্যই লো ফ্লেমে করবেন। লো ফ্লেমে রান্না করলে রান্নাটা খুব ভালো সেদ্ধ হয় আর টেস্টটাও ভালো আসে। স্বাদ মতো নুন দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুনটা দিলে আপনিই একটা জল বেরোয়, তাতে আমার ভাজাটা ভালোভাবে হবে। আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এরকম ঢাকা দিয়ে রান্না করলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয় আর রান্নাটাতে সময় কম লাগে। তো আমি এখানে একটা বাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি মশলা দিয়েছি 1 চামচ গুঁড়ো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে, আর 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়েছি আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে জলে এটা রেডি করে রেখেছি যাতে তরকারিটা করার সময় টাইমটা কম লাগে। তো এখানে আমি মশলাটা ভালো করে রেডি করে এবার আমি এর মধ্যে দেবো মশলা বেটে রাখা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে মশলাটার মধ্যে ভালো করে চালিয়ে নেব। আমার সবজি কিন্তু এমনি আদা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ঢেকে ঢেকে রান্নাটা করেছিলাম। আর নুনটা দেওয়ার জন্য জলটাও ভালোভাবে মিশে রেডি হয়েছে। এবারে আমার যে রেডি করে রাখা বাটারটা ছিল, সেই গুঁড়ো মশলাগুলো রেডি করে রাখা সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। সবজিটাকে এবার ভালো করে কষিয়ে নেব যাতে মশলার যে একটা গন্ধ থাকে সেই কাঁচা কাঁচা মশলার গন্ধটা না দেয় আর খুব সুন্দর সুগন্ধ বেরোয়। তার জন্য সবজিটাকে ভালো করে কষাতে হবে। আমি এখানে 2-4 মিনিট মতন কষাচ্ছি। আর আমি 2খানা মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছি, সেই বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আমার
আমার সবজিটা পুরো কষানো হয়ে গেছে আর সিদ্ধও অর্ধেক হয়ে গেছে, তাই আমি অল্প পরিমাণেই জল দেব। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে এটা 10 মিনিট মতো সেদ্ধ করব। আমার এখানে এগুলো জলটা একদম টেনে এসছে। আর ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। এই ভিডিওটিতে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিওয় আমার সাথে থাকার জন্য সকলকে আমন্ত্রণ জানাই। শিম আলুর তরকারি পুরো রেডি হয়ে গেছে। খুবই অল্প উপকরণে এটা তৈরি হয়, কিন্তু স্বাদে দুর্দান্ত। তাই এটা একবার ট্রাই করলে খুবই ভালো টেস্ট দেবে। এটা 100% গ্যারান্টি। এটা ট্রাই করে একবার দেখতে পারেন, এতে কোনো ক্ষতি নেই। আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।